কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু যারা কাবা শরীফ ভাঙতে এসেছিল তাদের চক্রান্ত কিভাবে নস্যাৎ করেছে, তাদের চক্রান্ত কিভাবে ধ্বংস করেছে তাদেরকে। হে রাসূল, আপনি কি দেখেন নাই? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি কি দেখেন নাই আমি কিভাবে কাজটা করছি? আরো সহজভাবে বলি, আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাষা বোঝা যায়? যেহেতু আমার বাড়ি অনেক দূর, পঞ্চগড়, আমি খালি একটু ওয়াজ করার জন্য 450 কিলো দূর থেকে আসছি। হিসাব আছে? কথা কন। আর কিছু লোক ওরা চিন্তা করছে বক্তা আসে না, আমরা চলে যাই, তুমি বউ নিয়ে ঘুমাও গা, যাও। কথা কন না কেন? তোমার ঘুমটাই জরুরি। ইসলামের 12টা বাজাই ফেলতেছে এলাকার মানুষ। উলামায়ে আকরাম, আউলিয়া আকরামরা না আসলে আমরা সত্য ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারতাম না। বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হতে পারতো না। গরু গোশত না খাইলে ফায়াজ উঠে না, গরু গোশত খাইতে পারতাম না। আজকে ওলিদের বিরোধিতা করা হচ্ছে, আর শুক্কুর আলী তুমি বাড়ি যায় ঘুমাইতেছো। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো মুসলমান কারবালার জমিনেও ছিল ইয়াজিদের পক্ষে। আল্লাহ ওদের কাছ থেকে বাঁচায় আমাদেরকে। আজকের এই ওয়াজ মাহফিলের ভিতরে হাজির করেছে, আপনারা খুশি না বেজার? ওদের চাইতে আমরা উৎকৃষ্ট না নিকৃষ্ট? অবশ্যই উৎকৃষ্ট, ঠিক কিনা? আমার ব্যাটারি গরম হবে 1.5 ঘন্টা পর, ওয়াজ হবে পরে, কোনো অসুবিধা নাই। যার মন চাই থাকবেন, মন না চাইলে চলে যাবেন। আমি একলাই করবো, অসুবিধাটা কি? আমার তো এই যে লোক 4-5টা আছেই। কথা কন, ঠিক কিনা? অসুবিধা নাই। বন্ধুগণ, এত দূর থেকে আসছি, 2টা কথা যদি না বলি, যদি ওদেরকে যদি খুশি না করি, ওরা বলবে যে এটা কি করলো জেহাদি সাহেব পঞ্চগড় থেকে আইসা, আমাদের খুশি করলো না। আজকে ওদেরকেই খুশি করা হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আজকে সব জাকের বেজার হোক, আমার অসুবিধা নাই। আমি আজকে ওদেরকে খুশি করে যাব। আল্লাহ ডাইরেক্ট বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীদের সাথে যারা কাবা শরীফ ভাঙতে এসেছিল, আমি তাদেরকে কিভাবে ধ্বংস করেছি, তাদের চক্রান্ত কিভাবে নস্যাৎ করেছি? আপনি কি দেখেন নাই? এবার আলোচনা আসতেছি দাদু ভাই। আমার নবী দেখার কোনো প্রশ্নই আসে না। আমার নবী দেখার কোনো প্রশ্নই আসে না। বিকজ কারণ হলো একটা, যখন কাবা শরীফ ভাঙতে আসলো তখনও আমার নবী দুনিয়ার জমিনে আমার নবীর আগমন হয় নাই। আমার নবী মা আমিনার পেট মোবারক থেকে আব্দুল্লাহর মাধ্যমে তখনও আমার নবী দুনিয়ায় জন্মগ্রহণ করে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার খেয়াল করেন, তখনও আমার নবী দুনিয়াতে, আমার কথা বুঝছেন কি? নবী তখনও দুনিয়াতে আসে নাই। ওই তাফসিরের মধ্যে লেখছে রসুলের আগমনের, নবী পৃথিবীতে আসার কিছুদিন আগের ঘটনা অন্য বর্ণনায় আসছে। 50 থেকে 54 দিন আগে কাবা শরীফ ভাঙতে আসছে, আর 54 দিন অথবা কিছুদিন পরে আমার নবী 570 খ্রিস্ট সালে ঘোর দুর্দিন কলিকালে এলেন নবী ধরাতলে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনে কিছুদিন পরে আগমন করলেন। তাহলে নবী দেখার কোনো প্রশ্নই আসে না। উনি তো আসেই নাই। নবী দুনিয়াতে আসে নাই। আসার আগের ঘটনা ধরেন, আজকে আমরা ওয়াজ করছি, আজকে আমরা ওয়াজ করতেছি। ধরেন আমাদের ওয়াজের 10 দিন পরে একটা ছেলে যদি জন্মগ্রহণ করে, আর আপনি যদি ওই ছেলেটা বড় হওয়ার পরে বলেন, আচ্ছা ওই দিন যে ওয়াজের দিন কি হয়েছে তুমি দেখো নাই? ও কিভাবে দেখবে? কারণ লোকটা তো জন্মই হয় নাই। কথা কান ঠিক কিনা? আমার নবী জন্মগ্রহণ করে নাই, আমার নবী জন্ম হয় নাই। জন্মের কিছুদিন আগের ঘটনা। এমন সময় ওই জায়গার মধ্যে বলা হয়, আমার নবী যদিও দুনিয়ার জমিনে আসে নাই, আল্লাহ বলেছেন নবী গো আপনি কি দেখেন নাই? সরাসরি প্রত্যক্ষ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জন্ম হয় নাই, তারপরেও আল্লাহ জানায় দিলেন, হে নবী আপনি কি দেখেন নাই? আমার নবী দেখেছেন। প্রত্যক্ষ মানে সরাসরি দেখা। আল্লাহু আকবার। প্রত্যক্ষ মানে কি? সরাসরি
দেখা। তাহলে হে নবী আপনি কি দেখেন নাই? তার মানে জন্ম হয় নাই, তার আগের ঘটনাও আমার নবী দেখছে। তার মানে বোঝা যায় আমার নবী যদিও দুনিয়ার জমিনে 570 খ্রিস্ট সালে এসেছে, তাহলে বোঝা গেল এর আগেও আমার নবী ছিল। এর আগেও আমার নবী বলেন, এর আগেও আমার নবী। দলিল নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت يا رسول الله صلى الله عليه وسلم كنت نبيا بين آدم জিসমি ওয়াল জাসাদে। অন্য হাদিসের মধ্যে আসে কুনতু নাবিয়্যান বাইনা আদামি রূহি ওয়াল জাসাদে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন বলেন, হযরত আদমকে যখন আমার আল্লাহ বানায় নাই, আদম যখন মাটি আর পানির ভিতরে, আমার নবী বলেন তার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আমি নবীর নূর হিসেবে বানায়া রাখছে। কে আইলো ধরাতে, কে আইলো ধরাতে, সবাই বলেন কে আইলো ধরা, কে আইলো মায়া মেনার মা খুলে আরব দেশে, কে আইলো ধরাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যান আদামি বাইনা রূহি ওয়াল জাসাদি। এই হাদিসটার অর্থ হলো মাত্র 1000 বছর আগে লেখা হয়েছে দলিলটা। জোরে বলেন সুবহানাল্লাহ। খয়রাতিরা লেখে নাই, খয়রাতিরা 1000 বছর আগে লেখছেন। যিনি লেখছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কয়দিন আগে লেখছে? আরে জোরে কোন, জোরে আর একটু জোরে বলেন। 1000 বছর আগে লেখা হয়েছে। আল্লাহর নবী বলেন আদমকে যখন মাটি আর পানির ভিতরে, অথবা আদমের দেহও হয় নাই, রুহুও হয় নাই, আমার নবী বলেন তার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আমারে নবী হিসেবে বানায়া রাখছে। নবুয়তের দরজায় আমি নবী ওই সময় পর্যন্ত নবী হিসেবে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, দিলেন লাগায় শুনেন, দিলেন কান লাগায় শুনেন, দাদু ভাই পাগলামি করবেন না। আল্লাহ নবী রহমতুল লিল আলামিন আমার নবী কেমন ভাবে ছিল? কানজুল উম্মাল ইমাম হিন্দি রহমতুল্লাহি আলাই একখানা দলিল নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব জানায় দিলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, হযরত আদমকে বানানোর মাত্র 14000 বছর আগে আমার আল্লাহ আমি নবীর নূর হিসেবে বানায়া রাখছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই বিশ্ব ভুবনে যাহাই আছে গোপনে, এই বিশ্ব ভুবনে যাহা আছে গোপনে, সবই তো দেখিতেছ আপন নয়নে, সবই তো দেখি আমরা আছে কেমনে। ইয়া রাসূলুল্লাহ সবাই জোরে বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, এই যে আমরা নাতে রসুল বলি, নবীর মহাব্বতে আমরা গজল বলি, বলি কি বলি না বলেন? গজল হচ্ছে না? ওরা কিন্তু বলবে, কি বলবে জানেন? বুঝছি ওরা খালি গান গায়। ঠিক কি গায়? আরে জোরে বলেন। আমরা কি গাই?
গান ওদের ভালো লাগে না, আমরা নাতে রসুল বলি। দাদা ভাই পাগলামি করবেন না। পৃথিবীর জমিনে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী, যেই মসজিদের ইমাম হইলেন রহমতুল্লিল আলামিন, মুয়াজ্জিন হলো হযরতে বেলাল। সবেমাত্র অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কুরআন তেলাওয়াত করে। হাসান বিন সাবিত নাতে রসুল বলে সবেমাত্র মুসলমান হয়েছে, কোরআন পড়তেছে, তাদের অসুবিধা হয়। এরা গিয়ে রসুলের কদমে, ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন পড়ি, হাসান বিন সাবিত নাতে রসুল বলে, গজল বলে, আমাদের অসুবিধা হয়। আমার নবী বললেন নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবার আসো, তাহলে আমি এই বিষয়টার সমাধান করব। পরবর্তী শুক্রবারের দিন সবার সামনে আমার নবী, ও সাহাবীরা তোমরা এদিকে আসো। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর ডাক শুনে নবীর কদমে হাজির হলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যেই মিম্বরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবী নিজে খুতবা দান করি, এই মিম্বরের পাশে আলাদা করে আরেকটা মিম্বর বানায়া দাও, যেই মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার হাসান বিন সাবিত আমি নবীর প্রেমে গজল পাঠ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাসান বিন সাবিত, আমার হাসান বিন সাবিত আমার রসুল, আমি রসুলের প্রেমে পাগল হইয়া নাতে রসুল বলবে, আমার হাসান বিন সাবিতের জন্য এই মিম্বরের পাশে আরেকটা মিম্বর বানায়া দাও, যেখানে নাতে রসুল বলার জন্য আমার নবী, আপনার নবী রহমতুল্লিল আলামিন, আমার নবী নিজে আলাদা একটা মিম্বর বানায়া দিলেন। ওই নাতে রসুল বললে যাদের কলিজায় আঘাত লাগে, দাড়ি থাকবে মুসলমান না, টুপি থাকলে মুসলমান না, ওপ্পা চুপ্পা লাগাইলেই মাওলানা হয় না, দাড়ি টুপি থাকলেই মুসলমান হয় না। ভারতের জমিনে যাইয়া দেখছি অনেক হিন্দু মানুষের দাড়ি আমার চাইতে অনেক লম্বা। অনেক হিন্দু মানুষ আছে শিখের, এ শিখ যারা ধর্ম পালন করে, হিন্দুদের মধ্যে তাদের পাগড়ি আমাদের পাগড়ির চাইতে ভালো ডিজাইন করে পাগড়ি বাঁধে, তাই বলে তাদেরকে মুসলমান বলা যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই কারবালার জমিনে ইমাম হুসাইনের গায়ে গলায় যারা ছুরি চালাইলো, 6 মাসের শিশু আলী আসগরকে যারা হত্যা করে ফেললো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে যখন আপনি নাতে রসুল বলবেন, তখন যারা বলবে গান গায়, আপনি বুঝবেন এইটা হইলো ইয়াজিদের রক্ত দিয়া দুনিয়ার জমিনে আসছে, এইটা ইয়াজিদের রক্ত দিয়া দুনিয়ার জমিনে আসছে। দাদু ভাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর নবীর ইশক মোহাব্বত যেই মাহফিলে নাই, ওই মাহফিলে যাওয়া যাবে না, ওই মাহফিলে সাদা দেওয়া যাবে না, ওই মাহফিলে শরীক হওয়া যাবে না। যদি ঈমান নিয়া জান গো, বেঈমান হইয়া বাড়িতে যাবে। আর জোরে বলেন ঠিক কি না? রাসূলের একটা হাদিস, এমন একটা জামানা আসবে ঈমান নিয়ে বাইরে হবেন, বেঈমান হয়ে বাড়িতে আসবেন। তে আল্লাহর রহমতে ওই জামানাটা মনে হয় 2023 সাল পারফেক্ট। কথা কোন? জোরে কোন ঠিক কি না? আরে কি মুসলমান, নবী ডাইরেক্ট আমার মতো সফর দাঁত তোর একটাও রাখবো না বেয়াদব। নবী তোর মতো, তোর বাপ মেলামেশা কইরা সহবাস কইরা বাসর ঘরে যায় তারপরে তোরে পয়দা করছে, আর আমার নবীকে আল্লাহ এইভাবে বানায় নাই। এরপরে তুমি কোন জ্ঞানের পরিভাষায় তুমি বলতে চাও নবী তোমার মতো? ঠিক কিনা বলেন? এদের কাছে মেয়ে বিয়ে দিবেন না। জাকেররা অনেকেই কথা কয় নাই, কারণ ওরা ওই আকাম দাগেই করছে। শরম পাইলেন? এদের কাছে মেয়ে বিয়ে, রাস্তায় দেখা হইলে সালাম দেওয়া যাবে না, এদের পিছনে নামাজ পড়া যাবে না। আর শিফা তারিখে হুকুকিল মুস্তাফা কিতাবের ভিতরে দলিল, শৈলে নাই কেরাসিন তেল নাম রাখছে আতর আলী। এই আতর আলী গ্রাম নষ্ট করছে, এই আতর আলী সমাজ নষ্ট করেছে। মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া কইলে বাংলাদেশে কিছু পীর আছে, কে তোর বাড়ি দখল করছে? এই বান্দর, আরে আমরাই যেগুলা নিয়ে যাই, পঞ্চগড় থেকে এই বছর 13টা মাল নিয়ে আসছি, 13টা মহিষ নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। এদের লজ্জা হওয়া দরকার। খয়রাতের টাকা খাইতে খাইতে পা থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত চরিত্র নষ্ট। মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র বেজাল, দুনিয়ার সব বেজাল। আমারে যদি বলেন যে হাদি সাহেব
জিহাদি সাহেব আপনি একটা কাজ করেন, কি একটু কালেকশন করেন, আমারে 2 কোটি টাকা দিলেও আমি তোমার কালেকশনের কপালে মারি। কারণ এই হাতটার দাম আছে না নাই? জোরে কোন না কেন? এই হাত দিয়া মুর্শিদের কদমে হাত দিয়া কদম বুঝি করি। এই হাত কারো কাছে পাতবো? পাতা যাবে? ওলিদের সম্মান আছে না? যারা খয়রাতের টাকা খায় মানুষ হইছে, এরাই আবার আমাদেরকে, আমরাই মুসলমান বানাইলাম, আমরাই আজান শিখাইলাম, নামাজ শিখাইলাম, রোজা করা শিখাইলাম, লেন্টি মাইরা ছিলি তোর 14 গোষ্ঠী, আমরা ওই জায়গা থেকে হাঁটুর নিচে লঙ্গি পরা শিখাইলাম, আমরাই তোদেরকে মুসলমান বানাইলাম, সিঁড়ি থেকে মুহাম্মদ বানাইলাম, আমাদেরকেই কয় পীরের বাড়ি যাওয়া যাবে না, ভণ্ডের দল। তুই হলি আন্তর্জাতিক ভণ্ড। জোরে বলেন কথা ঠিক কিনা? এরাই হলো আসল ভণ্ড। মনে রাখবেন, যেটা করতে বলবে না, বলবে যে এটা করা যাবে না, আপনি মনে করবেন ওইটাই করা লাগবে। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার খেয়াল করেন, খেয়াল করেন, লুক এট মি প্লিজ, ডোন্ট মাইন্ড। আমার দিকে তাকান। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা একা চলতে পারে না। হি ইজ কামিং, হি ইজ মুহাম্মদ, দিস ইজ মাই বিলভড and this is my friend together of Jerusalem. Structure and functional unit of human body. There is no compare the guideline in the Holy Quran. The Prophet Muhammad Rasulullah sallallahu. নবীরে ভালো লাগে না কেন? কইলে নবীও যা আমিও তা। হ্যাঁ ঠিক, একদম হুজুর আসো, তোমার গালের মধ্যে আই লাভ ইউ বলে একটা চুমা লাগাইয়া যাই পঞ্চগড়। ঠিক কিনা? নবী বলে ওর মতো, আসলে ওর মতো। কেন? কারণ ও বিয়ে করছে, নবীও 14টা বিয়ে করছে। আলহামদুলিল্লাহ বলেন। তোরে এক বউয়ের বিচার মেম্বার আর চেয়ারম্যান করতে করতে জান শেষ, পরে কইলে আমরা এগুলা পারতাম না, মামলা করেন। তখন না কেন এখন? ঠিক? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা হইলেও কোয়া লাগবে। আপনারা ভাববেন যে হাদি সাহেব কি পরে আপনারে ধরা হবে, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। জন্ম নিয়েছি, মরা একদিন লাগবেই। আসার সময় বউরে বইলে আসি প্রতিবার যে বউ গেলাম, বউ গেলাম। যদি ফিরে আসি মনে করবা আব্দুল্লাহিল গালিবের আব্বু, মেহেদি হাসান আলিবের আব্বু, তুমি আসমা আক্তার আরজুর হাজবেন্ড গোলাম মাহবুব জেহাদি, মুর্শিদপুরি বাবা জানের আদরের বুড়িদ জেহাদি বাড়িতে আসলো। যদি খবর পাও গো, গলার মধ্যে ছুরি লাগায়া বিদায় করেছে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো, মনে রাখবা আমি আমি ঈমান দেই নাই, আমি জীবন দিয়েছি। ঠিক না বেঠে? আমরা ঈমান দিতে পারবো না, প্রয়োজনে জীবন নেওয়ার দরকার হইলে জীবন নিতে পারো, জীবন দিতে রাজি, ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারবালার জমিনে বন্ধু, আজকে যারা মুসলমানেরা টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া ওলিদের বিরোধিতা করতেছে, নবীর ইশকের মোহাব্বতের বিরোধিতা করতেছে, আহলে বায়াতের বিরোধিতা করতেছে, আমার নবী গাদিরে খুম নামক জায়গায় চাদর মোবারক প্রশস্ত করলেন আর ডাক দিলেন ফাতেমা রে, ও মা ফাতেমা, আমার চাদরের ভিতরে আসো। ফাতেমা দৌড়ে গেলেন, আলীকে বললেন আলী আমার চাদরের ভিতরে আসো। হযরত আলী দৌড়ায়া চাদরের ভিতরে গেলেন। হযরত ইমাম মাওলা ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ মাওলা ইমাম হাসাইন চাদরের ভিতরে আসো। উনি দৌড়ায়া গেলেন। মাওলা ইমাম হুসাইন তুমি চাদরের ভিতরে আসো। উনিও দৌড়ায়া চাদরের ভিতরে গেলেন। আমার নবীজির এই দৃশ্যটা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন, আজকে চাদরের ভিতরে কি যেন একটা প্রেমের খেলা হতে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রওনা হইলেন, চাদরের ভিতরে ঢুকবেন। আমার নবী হাত দিয়ে ইশারা করে বললেন, আয়েশা রে, এই চাদরের ভিতরে আসা যাবে না, তুমি ওই জায়গায় দাঁড়ায় যাও। আমার নবী চাদর মোবারকটা এইভাবে 4 জনকে এইভাবে একটা প্যাচ মাইরা দিলেন, দিয়ে আমার নবী কানতে কানতে বললেন, এই 4 জন হলো আমি নবীরা হলে বায়াত, এদেরকে যারা ভালোবাসবে রে সে যেন আমি নবীর এই
ভালোবাসলো, আর এদের যারা বিরোধিতা করলো সে যেন আমি দয়াল নবীর বিরোধিতা করলো। আজকে মুহররমের মাস আসলে হুজুররা কয় হযরত এজিদ, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কইলে হযরত এজিদ, হাই রে এজিদ পয়দা করছে তরে কনফার্ম রক্ত লইয়া। যদি পরীক্ষা করার বুদ্ধি থাকতো, এজিদ যদি বাইসা থাকতো, ওর রক্ত দিয়া এই হুজুরের রক্ত লইয়া যদি আমরা ল্যাবে টেস্ট করতাম, আল্লাহর কসম করে বলি ডিএনএ ম্যাচ করে যাইতো। বন্ধুগণ আমার খেয়াল করেন, আমার নবী বললেন যারা যারা তাদের বিরোধিতা করবে সে যেন আমি নবীর বিরোধিতা করলো। নবীর বিরোধিতা কইরা যারা আল্লাহু আকবার বলে তাদের নামাজ হবে না, তাদের পিছনে নামাজ পড়লেও নামাজ হবে না। এই জন্য বলবো দাদু ভাই পাগলামি করবেন না, সহজভাবে বলে যেতে চাই। পঞ্চগড় থেকে এসেছি, এই এলাকায় আমি বিয়ে শাদী করি নাই, কারোর সাথে ঝগড়া নাই। কেমন মুসলমান 6 মাসের শিশু আলী আসগরকে তারা রেহাই দেয় না। এত আক্রোশ, এত হিংসা, কি এমন ক্ষতি আলী আসগর করেছে বলেন তো? 6 মাস বয়স, মাত্র 6 মাস, ছোট একটা শিশু বাচ্চা। সাহার বানু ডাক দেয়, স্বামী ও স্বামী গো, আমরা অপরাধ করতে পারি, আমরা দোষ করতে পারি। আমার 6 মাস শিশু আলী আসগর, সে তো কোনো অপরাধ করে নাই, তাদেরও তো ছেলে মেয়ে আছে। আমার সন্তানটা লইয়া যান, আমার মনে হয় আমার সন্তান দেখলে তারা পানি দিবে। ইমাম হুসাইন 6 মাসের সন্তান বুকের মধ্যে জড়াইয়া ফোরাত নদের কিনারায় যাইয়া বলে, ইয়াজিদ বাহিনীরা রে, আমার নানা না হইলে তোমরা কেউ হইতা না, দুনিয়া হতো না। আমার নানার আওলাদ আলী আসগর পানি বিনে কষ্ট করতেছে, আমার আলী আসগরকে একটু পানি দেওয়া যায় কিনা। এমন সময় আরেকজন বেঈমান ডাক দিয়ে বলে, এ হুসাইন তোমার ছেলেরে পানি দিব, কোনো অসুবিধা নাই, তোমার ছেলেরে একটু উপরে উঠাও, আমি পানি দিব। উপরে ওঠানোর সঙ্গে সঙ্গে আরেক বেঈমান এজিদ বাহিনী একটা বিষের তীর ছাইরা দিছে। হায়রে আগুন লাগলো কলিজায় রে দারুন কারবালা। হায়রে আগুন লাগলো কো। ইমাম হুসাইন দেখলেন তীরটা এসে কলিজা বরাবর লেগেছে। ইমাম হুসাইন তীরটা টাল দিয়ে খুললেন, খুইলা দেখেন তীরের আগায় 6 মাসের শিশু আলী আসগরের কলিজাটা তীরের আগায় বাহির হয়ে আসছে। মুহররমের চাঁদ উঠিল, মায়ের বুকের দুগ্ধ শুকাইল, দুগ্ধ বিনে আলী আসগর